বাজেটের মধ্যে একদম নিরিবিলি পরিবেশে একটা প্রাইভেট বিচ সহ খুবই সুন্দর শান্তিপূর্ণ একটা ইকো রিসোর্টে কিভাবে থাকবেন তার সকল ডিটেলস থাকবে আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অ্যানাদার একটা ভিডিও নিয়ে। এটা ছিল আমার কক্সবাজার ট্যুরের খুবই পিসফুল একটা ডে এবং এই ডেতে আমি স্টে করেছিলাম প্যাচার দ্বীপের সমুদ্রের খুবই কাছে এই সুন্দর একটা ইকো রিসোর্টে। এই রিসোর্টের নাম হচ্ছে ওয়েবসিয়া এবং ওয়েবসিয়ার এন্ট্রি জোন হচ্ছে এটা। খুবই সুন্দর, এন্ট্রি থেকে শুরু করে যেদিকেই তাকাবেন সব দিকে শুধু গাছ আর গাছ, মানে গ্রিনারি পরিবেশ, সাথে হচ্ছে সামনে সমুদ্র। একেবারে নিরিবিলি পরিবেশে উপভোগ করতে পারবেন আপনার প্রিয়জন, ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদের সাথে খুব সুন্দর একটা সময়। নাও চলেন আপনাদেরকে এই রিসোর্টের রুম ট্যুর দিয়ে আসি এবং রুমের অ্যাকচুয়াল ভিউটা আমরা কেমন পাচ্ছি সেটাও দেখে আসি। বাই দ্য ওয়ে, এই রিসোর্টে আপনারা বেশ কয়েকটা কটেজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কটেজে খুব সুন্দর সুন্দর একটা করে নাম আছে। আমাদের এই কটেজটার নাম ছিল শঙ্খধ্বনি এবং এটা খুব বড়সড় একটা কটেজ যেখানে আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে গেলেও থাকতে পারবেন। এখানে এক্সট্রা করে একটা সোফা কাম বেড আছে যেটা আপনারা শেয়ার করে থাকতে পারবেন চারজন ইজিলি। আর এই হচ্ছে পুরো রুমের ভিউটা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। পুরো রুমটা একদম বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। রুমের ঠিক পাশে আছে ওয়াশরুম। ওয়াশরুমটাও একদম পরিপাটি আর ক্লিন ভাবে রাখা আছে এবং ওয়াশরুমে ইনক্লুডেড যা যা দরকার সবই দেওয়া আছে। এবার আসি রুমের মেইন পার্ট এবং বেস্ট একটা ভিউ আপনাদেরকে দেখাবো, যেটা আমার খুবই পছন্দের একটা পার্ট ছিল এই টোটাল ভিডিওটাতে। এই ভিউটা জাস্ট অস্থির, মানে এত সুন্দর একটা ভিউ আপনারা রুম থেকে উপভোগ করতে পারবেন। রুমে আসতেই আমরা পেয়ে যাই একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এটা খেতে খেতেই আমি রুমের ভিউটা এনজয় করছিলাম। আর এই পাশে পেয়ে যাচ্ছেন একটা জানালা রুমের ভেতরেই, যেটা ওপেন করলে বাইরের দৃশ্যটাও দেখতে পাবেন এবং রুমের ভেতরে খুব সুন্দর একটা আলো আসবে। এবার আমি আপনাদেরকে রুমের বাইরের স্পেসটা একটু দেখাই, যেখান থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। অ্যান্ড রুমের বাইরেটাও কিন্তু খুব বড়সড় একটা স্পেস। এখান থেকে আপনারা সমুদ্র দেখতে পারবেন এবং তার ঠিক পাশে এমন একটা বসার জায়গা আছে যেখানে আপনারা যে কোনো টাইমে বসে আড্ডা দিতে পারবেন। কটেজটা কিন্তু সবকিছু মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন এবং এটার সামনে একটা খুব সুন্দর দোলনা আছে যেখানে আপনি দোল খেতে খেতে একটা দারুণ মুহূর্ত উপভোগ করতে পারবেন। আমি তো পুরোটা সময় এখানেই কাটিয়ে দিয়েছি। পরে দুপুরের লাঞ্চটা আমরা এই রিসোর্টের কিচেন থেকেই অর্ডার করে দিই, যেখানে ছিল কয়েক রকমের ভর্তা, মাংস, ডাল এবং আরও একটা কথা বলে রাখি, ওনাদের প্রত্যেকটা রান্না কিন্তু একদম হোমমেড, ফ্রেশলি কুক, খুবই মজার যেহেতু ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়। খাওয়া দাওয়া শেষ করে বাইরের দিকে চলে আসি ওনাদের বাকি কটেজগুলোর কিছু ভিডিও নেওয়ার জন্য। এগুলো ছিল বাকি কটেজগুলো। এখানে এক একটা কটেজ এক এক রকম এবং প্রত্যেকটা রেঞ্জ আলাদা আলাদা। অ্যান্ড এটা ছিল আমাদের কটেজটা। আমাদের কটেজটা অনেক বেশি সুন্দর। আর এটা ছিল সন্ধ্যার দিকের ভিউটা। এখানে না অনেকগুলো সাম্পান আছে, যারা এই রিসোর্টে স্টে করবেন আপনারা কিন্তু এই সাম্পানগুলোতে